সাবস্ক্রাইব করুন অনলি ইসলামিক মিডিয়া নতুন নতুন গজল কেরাত ও আজান পেতে। সাহাবায়ে কেরামের দৃষ্টিতে হাদিস সাহাবায়ে কেরামের সবাই সুন্নাহ ও হাদিসকে শরীয়তের একটি উৎস বলে মনে করতেন। একজন সাহাবীও এমন পাওয়া যাবে না যিনি সুন্নাহ সম্পর্কে এর বিপরীত মত পোষণ করতেন। তাই তাদের সম্মুখে যখনই কোনো সমস্যা উপস্থিত হতো তখনই তারা প্রথমে তার সমাধান আল্লাহর কিতাবে অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের মধ্যে তালাশ করতেন। হাদিসে রাসূলের অনুসরণের ক্ষেত্রে সাহাবীদের ঘটনাগুলিকেও একত্রিত করলে তা বড় একটি বইয়ে পরিণত হবে। এখানে স্মরণীয় দুইটি ঘটনা আমি উল্লেখ করছি। এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার পরিত্যক্ত সম্পত্তিতে ফাতেমা রাজ, আব্বাস রাজ ও উম্মাহাতুল মুমিনিনগণ রাজ শস্য মিরাজের দাবি জানালেন। তখন আবু বকর সিদ্দিক রাজ সবাইকে একথা বলে বারণ করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা নবীগণ কারো মিরাজ লাভ করি না এবং অন্য কেউ আমাদের মিরাজ লাভ করে না। আমরা যা রেখে যাই তা ছক্কা হিসেবে থাকে। দুই, মায়মুন ইবনু মেহরান বলেন, আবু বকর সিদ্দিক রাজ এর কাছে যখন কোনো সমস্যা উপস্থিত হতো তখন তিনি প্রথমে আল্লাহর কিতাবে তার সমাধান তালাশ করতেন। তথায় পাওয়া না গেলে হাদিসে রাসূলে তালাশ করতেন। আর তার জানা হাদিসে পাওয়া না গেলে তখন অন্যান্য সাহাবীদের কাছে জিজ্ঞেস করে বলতেন, আপনাদের কারো কাছে এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস জানা আছে কি? যখন কেউ কোনো হাদিসের খবর দিত তখন খুব খুশি হতেন। আর যখন কারো থেকে সে ব্যাপারে কোনো হাদিসের সন্ধান পাওয়া যেত না তখন বিজ্ঞ ও জ্ঞানী ব্যক্তিদের সবাই থেকে পরামর্শ নিয়ে ফায়সালা করতেন। তিন, আবু বকর সিদ্দিক রাজ এর কাছে দাদি তার নাতির মিরাজের অংশ পাবে কিনা জিজ্ঞেস করা হলে তিনি এ ব্যাপারে কোনো হাদিস আছে কিনা সাহাবীদের কাছে জিজ্ঞেস করলেন। মুগিরা ইবনু শুবা রাজ হাদিস পেশ করলেন এবং মুহাম্মদ ইবনু মাসলামা তার যথার্থতার সাক্ষ্য দান করলেন। অতঃপর তিনি দাদিকে সুষ্ঠাংশ দেয়ার আদেশ দিলেন। 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করা হবে এ নিয়ে যখন সাহাবীদের মধ্যে মতবিরোধ হল তখন আবু বকর সিদ্দিক রাড এ বলে তাদের সান্ত্বনা দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীগণ যেখানে সমাধিস্থ হতে ভালোবাসেন আল্লাহ তাআলা তাদের সেখানেই মৃত্যু দান করেন। 5, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খলিফা কে হবেন এ নিয়ে যখন আনসার ও মুহাজির সাহাবীদের মধ্যে মতবিরোধ দেখা দিল তখন আবু বকর সিদ্দিক রাড বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম তথা খলিফা কুরাইশদের থেকে হবে। একটা শুনে সবাই শান্ত হয়ে গেল। 6, উমর রাড কাজী শুরাইহের প্রতি এক নির্দেশনামায় বলেন, যদি তোমার নিকট এমন কোনো ঘটনা উপস্থিত হয় যার সমাধান আল্লাহর কিতাবে আছে তাহলে তুমি সেইরূপ ফায়সালা করবে এবং কারো মতের পরোয়া করবে না। আর যদি এরূপ ঘটনা উপস্থিত হয় যার সমাধান আল্লাহর কিতাবে নেই তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে তালাশ করবে এবং তদনুযায়ী ফায়সালা করবে। 7, উমর রাড বলেন, এমন কিছু লোক হবে যারা কুরআনের মুতাশাবিহাত যে সকল আয়াতের অর্থ সর্বসাধারণের কাছে স্পষ্ট নয় নিয়ে তোমাদের সাথে বিতর্ক করতে চাইবে। যদি এরূপ হয় তখন তোমরা সুন্নাত তথা হাদিসের মাধ্যমে তাদের উত্তর দাও, কারণ হাদিস অভিজ্ঞ ব্যক্তিরাই কুরআনের ব্যাপারে সবচেয়ে বেশি জ্ঞানী হয়ে থাকে। 8, আসলাম রাড বলেন, আমি দেখেছি উমর ইবনুল খাত্তাব রাড হাজরে আসওয়াদ চুমু দিয়ে বললেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুমু দিতে না দেখতাম তাহলে আমিও তোমাকে চুমু দিতাম না। 9, উমর রাড বলেন, দিনের ব্যাপারে যারা নিজের রায় দ্বারা মনগড়া কথা বলে তাদের থেকে তোমরা সতর্ক থাক, তারা হাদিসের শত্রু। হাদিস মুখস্থ করা দুষ্কর হবে বলে তারা এরূপ করে থাকে, এতে তারা নিজেরাও গোমরাহ হবে এবং অন্যদেরকেও গোমরাহ করবে। 10, উসমান রাড এর হাতে যখন সাহাবীগণ খেলাফতের বায়াত করলেন তখন তারা এই বলে বায়াত করলেন যে আমরা আল্লাহর কিতাব, রাসূলের সুন্নাহ এবং খলিফা আবু বকর ও উমরের সুন্নাহ অনুসারে চলব। আর তিনিও এভাবেই বায়াত গ্রহণ করতেন। 1, আলী রাড বলেন, শরীয়ত যদি রায় অথবা কারো বিবেক বুদ্ধি বা কিয়াসের উপরই নির্ভরশীল হতো তাহলে অজুর সময় মোজার উপর দিকে মোশেহ না করে নিচের দিকে মোশেহ করাই বেশি সঙ্গত হতো। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোজার উপরিভাগে মোশেহ করতে আমি দেখেছি। 1, 2, ইবনু আব্বাস রাজ কে যখন কোনো ব্যাপারে জিজ্ঞেস করা হতো তখন তিনি প্রথমে কুরআনে থাকলে সে মতে ফায়সালা দিতেন, আর যখন কুরআনে না থাকে তখন হাদিস মতে ফায়সালা দিতেন, আর যখন হাদিসেও না থাকে তখন আবু বকর এবং উমরের কথা মতো ফায়সালা দিতেন। যখন তাতেও পেতেন না তখন নিজের রায় প্রকাশ করতেন। 13, জায়েদ ইবনু আসলাম বলেন, আমি ইবনু উমর রাহ কে বোতাম খোলা অবস্থায় ছালাত পড়তে দেখে সে ব্যাপারে তাকে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে ছালাত পড়তে দেখেছি।